-2 যদি যোগ করো তাহলে এটা এখানে হয়ে যাবে 1। আবার এটা যোগ করলে এখানে হয়ে যাবে 0, এটা যোগ করলে এখানে হয়ে যাবে 9, ঠিক আছে? এটা যোগ করলে এখানে হয়ে যাবে 12। বলো তো ডিয়ার স্টুডেন্টস, আমি কি রো 2 আর রো 3 তে কোনো অপারেশন করেছি? না, শুধুমাত্র রো 1 এ করছি। তাহলে যেগুলা যেভাবে আছে তুমি সেভাবে লিখে ফেলো একদম হুবহু। এই যে, ঠিক আছে? এখন চলো নেক্সট আমাদের কাজ হচ্ছে আমরা এই দুইটাকে হচ্ছে 0 বানাবো। এই দুইটাকে হচ্ছে 0 বানাবো। কিভাবে তুমি এটাকে 0 বানাতে পারো? এটাকে 0 বানানোর জন্য তুমি এই যে এটার মতো করে 0 বানাবা, ঠিক আছে? তাহলে এটাকে 0 বানানোর জন্য এটাকে 2 দিয়ে গুণ করে এটার সাথে যোগ করো। তাহলে দেখো যদি তুমি R2 কে 0 বানাতে চাও তাহলে তুমি R2 এর সাথে কাকে যোগ করবা? R2 এর সাথে যোগ করবা এটাকে 2 দিয়ে গুণ করে। তার মানে R1 কে 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে। আবার এটাকে তুমি কিভাবে 0 বানাবা? এটা থেকে এটা বাদ দাও তাহলে 0 হয়ে যাবে। তার মানে R3 কে 0 বানাইতে হলে R3 থেকে R1 কে বাদ দিতে হবে। তাহলে R3 কে 0 বানাইতে হইলে R3 থেকে R1 কে সিম্পলি বাদ দিতে হবে, আর কিছুই না। তাহলে আমরা যেটা করব প্রথমে এই ম্যাট্রিক্সের প্রথমে হচ্ছে এটাকে 2 দিয়ে গুণ করো। দেখো R1 কে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে হবে 2 এর সাথে -2 যোগ করো তাহলে হবে 0। সরি চেঞ্জটা কিন্তু R2 তে হবে। R2 তে 0। তাহলে R1 টা আমরা লিখে ফেলি, চলো 1 0 9 12 1 0 9 12, ঠিক আছে? আর এখানে হবে 0। আবার এটার সাথে 2 দিয়ে গুণ করলে 0 এর সাথে 2 দিয়ে গুণ করলে হয় 0, 0 এর সাথে 2 যোগ করলে হবে কত? 2। এটার সাথে 2 দিয়ে গুণ করবা। দেখো R1 এর সাথে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 18, 18 এর সাথে 1 যোগ করলে হবে 19। এটার সাথে 2 দিয়ে গুণ করলে হবে 24 প্লাস 3 27। এবার রো 3 কি? রো 3 মাইনাস রো 1। তাহলে এটা থেকে এটা বাদ দাও। এটা থেকে এটা বাদ দিলে হবে 0। এটা থেকে এটা বাদ দিলে হবে 2। -3 থেকে -9 কে বাদ দাও তাহলে হচ্ছে -3 থেকে 9 কে বাদ দিলে হবে -12, আর 8 থেকে 12 কে বাদ দিলে হবে হচ্ছে -4। তার মানে 8 -12 হচ্ছে -4 হবে। দেখো 1 0 0 চলে আসছে, তাই না? 1 0 0 চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে 0 বানানো। এই যে তুমি এটাকে 0 বানাবা। চলো কিভাবে বানাবা দেখো। তুমি R3 কে কিভাবে চেঞ্জ করো দেখো। R3 -R2 করলে এটা 0 হয়ে যাবে। দেখো কিভাবে হচ্ছে দেখো। R1 আর R2 কোনো চেঞ্জ নাই। সো R1 আর R2 যা আছে তা। যা আছে তা। ওকে? R1 R2 তে কোনো পরিবর্তন নাই। শুধু পরিবর্তন কোথায়? R3 তে। দেখো এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 0। R3 থেকে R2 কে বাদ দাও। তাহলে এটা থেকে এটা বাদ দিলে হবে এখানে কত? 0। এটা থেকে এটা বাদ দিলে হবে কত? -31 হয়, তাই না? -12 -19 -31 -4 -27 -31, ঠিক আছে? ভালো। তাহলে এখানে 1, এখানে 0, এখানে 0, এখানে 0, 1 0 0 0। এবার এখানে 1 বানাতে হবে। এখানে 1 কিভাবে বানাবা? খুব সহজ। R3 কে তুমি মাইনাস R3 কে তুমি -31 দিয়ে -31 দিয়ে ভাগ করো। R3 কে তুমি -31 দিয়ে ডিভাইড করো। তাহলে চলো R1 আর R2 কোনো চেঞ্জ নাই, যা আছে তা লিখে ফেলো। 1 0 9, এখানে 12, 0 2 19, এখানে 27। তাহলে এখানে কি 31 দিয়ে সরি -31 দিয়ে ভাগ করো। 0 তো 0ই থাকবে। -31 দিয়ে ভাগ করলে 0 0ই থাকে। -31 দিয়ে -31 কে ভাগ করলে হবে হচ্ছে 1। দেখো -31 দিয়ে -31 কে ভাগ করলে কত হয়? 1 হয়। আর এটাকে তুমি -31 দিয়ে ভাগ করলে 1 হবে, তাই না? তাহলে দেখো 1 0 0 0 0 1 0 0 0 1 1 0 0 0 1। তারপর এই দুইটা 0 লাগবে। এই দুইটা 0 লাগবে। আর এটা তো অটোমেটিক 0 আসছেই। সো আমাদের কাজ কমে গেছে। এই দুটোকে আমরা 0 বানাবো। কিভাবে করা যাবে এটা স্ট্রেস? দেখো আমার মনে হয় তুমি যদি এটা থেকে এটাকে বাদ দাও তাহলে তো 0 আসবে না। আসবে 18। তাহলে তুমি এটাকে 19 দিয়ে গুণ করো। 19 দিয়ে গুণ করলে কিন্তু এটা কি হয়ে যাবে? 19 - 19 মানে হচ্ছে 0 হবে। বুঝতে পারছো আমার কথা? খুব সহজ জিনিস এগুলো আসলে এলিমেন্টারি রো অপারেশন। তাহলে R2 আমরা একটা কাজ করি। আমরা একসাথে দুইটাই করি। এটাকে 19 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দেই। আবার এটাকে 9 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দিই। একসাথে দুইটা কাজ করে ফেলি। আমাদের তাহলে কষ্ট কমবে। তাহলে R1 কে কিভাবে চেঞ্জ করব? R1 -9 ইনটু R3। আর R2 কে কিভাবে চেঞ্জ করব? R2 -19 ইনটু R3।